আল্লাহর নবীর সাহাবী আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনতু উসাল্লি ফিল মসজিদ, আমি মসজিদের মধ্যে নামাজ পড়তেছিলাম। ভালো করে বুঝে বলবেন, যদি কেউ নামাজটাকে কেউ যদি ডাক দেয় নামাজ থেকে জবাব দিবনি, দিব না। আল্লাহর রাসূলের সাহাবী আবু সাঈদ ইবনুল মুআল্লা বলে, কুনতু উসাল্লি ফিল মসজিদ, আমি মসজিদের মধ্যে নামাজ পড়তেছিলাম। ফাদআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাকে আহ্বান করলো, ডাকলো। আমি আল্লাহর নবীর ডাকে সাড়া দিতে পারলাম না। ফালাম উজিবহু, আমি আল্লাহর নবীর ডাকে সাড়া দিতে পারলাম না, কারণ আমি কোথায় ছিলাম? নামাজে ছিলাম। আমি সালাম ফিরার পরে আল্লাহর নবীর কাছে গেলাম। আল্লাহর নবী বলেন, আমার সাহাবী, তুমি কি জানো না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, আরে সাহাবী তুমি কি জানো না, আল্লাহ এবং আল্লাহর রাসূল ডাক দিলে তৎক্ষণাৎ ডাকে যারা ছাড়া দেওয়া লাগে। সাহাবী বলে, নবী আমি তো নামাজে ছিলাম। আল্লাহর নবী বলেন, বাদ দাও। তারপরে আল্লাহর নবী বলেন, লা উআল্লিমান্নাকা সূরাতান হিয়া আ'যামু সুওয়ারি ফিল কুরআন। আল্লাহর নবী সাহাবী আবু সাঈদ ইবনুল মুআল্লা কে বলে, লা উআল্লিমান্নাকা সূরাতান, আরে সাহাবী আমি তোমাকে এমন একটা সূরা শিক্ষা দিব। আমার কথা বুঝতেছেন না আপনারা? আল্লাহর রাসূলের সাহাবীকে আল্লাহর নবী বলেন, লা উআল্লিমান্নাকা সূরাতান, আমি তোমাকে এমন একটা সূরা শিক্ষা দিব, হিয়া আ'যামু সুওয়ারি ফিল কুরআন, যেটা কোরআনের মধ্যে সবচাইতে বড় দামি সূরা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবী আল্লাহর রাসূল সাহাবীকে বলে শিক্ষা দিব। কোন সময় শিক্ষা দিব? আল্লাহর রাসূল নিজেই বলেন, ক্বাবলা আইয়া খুরুজা মিনাল মসজিদ, মসজিদ থেকে বের হওয়ার আগে আগে তোমাকে আমি শিক্ষা দিব। খেয়াল করেন, অতঃপর আল্লাহর নবী সুম্মা খারাজা বিয়াদি, সাহাবী আবু সাঈদ ইবনুল মুআল্লা বলে, অতঃপর আল্লাহর নবী আমার হাত ধরে বের হতে লাগলো। তখন আমার মনে হয়েছে, কি রে নবী না কইছেন বাইরে বসে সূরাটা শিক্ষা দেওয়া যাবে। তখন আল্লাহর নবীর সাহাবী আবু সাঈদ ইবনুল মুআল্লা আল্লাহর নবীকে বলে, ওগো আল্লাহর নবী আপনি না বলেছিলেন সূরা শিক্ষা দিবেন? তখন আল্লাহর নবী বলে, আরে সাহাবী, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পরুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা, মুহাব্বতে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, কাহো লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাই জঞ্জার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। ভাই জঞ্জার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুহাব্বত করুন, মুহাব্বত, লা ইলাহা, লা ইলাহা। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में
بندگی تو کرنا ہے، زندگی بے بندگی شرمندہ ہے، زندگی بے بندگی شرمندہ ہے۔ دنیا میں ہو دنیا کا طلبگار نہ ہو، بازار سے گزری ہو خریدار نہ ہو۔ دنیا میں ہو دنیا کا طلبگار نہ ہو، بازار سے گزری ہوں خریدار نہ ہو۔ یہ دنیا ایک مثل کاغذ پھول ہے، یہ دنیا ایک مثل کاغذ پھول ہے، زندگی میں بندگی تو کرنا ہے، زندگی میں بندگی تو کرنا ہے، زندگی بے بندگی شرمندہ ہے، زندگی بے بندگی شرمندہ ہے۔ آئے تھے ہم کچھ نہ کچھ خریدنے کو، آئے تھے ہم کچھ نہ کچھ خریدنے کو، جیسے ہے روشن میرے قلب روح، آئے تھے ہم کچھ نہ کچھ خریدنے کو، جیسے ہے روشن میرے قلب روح، ورنہ کوئی چارہ دوجہ میں نہیں، ورنہ کوئی چارہ دوجہ میں نہیں، زندگی میں بندگی تو کرنا ہے، زندگی میں بندگی تو کرنا ہے، زندگی بے بندگی شرمندہ ہے، زندگی بے بندگی شرمندہ ہے۔ الحمدللہ۔ আইরল মাস্টার বাড়ি হিলফুল ফজল যুব সংগঠনের উদ্যোগে 2 দিনব্যাপী নবমতম তাফসীরুল কুরআন মাহফিল ও ইসলামী মহাসম্মেলন। অধ্যকার ইসলামী মহাসম্মেলনে উপস্থিত আছেন সম্মানিত সভাপতিবৃন্দ, উপস্থিত আছেন দিগার উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন আমার দিন দরদি যুবক ভাইরা, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা। সর্বপ্রথম ওই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে, পছন্দ করে দিনই একটা মাহফিলের ছায়াতলে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য ঈমানের আওয়াজকে উঁচু করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বললে আল্লাহ মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। আল্লাহর নবী বলেন মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম বিহামদি, আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে, একবার সুবহানাল্লাহ পড়লে কি 1 ঘন্টা সময় লাগবে? আল্লাহর রাসূল বলেন মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম বিহামদি, আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে, গরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, আমার আল্লাহ ওই বান্দার জন্য
জান্নাতের মধ্যে একটা ঘাস আমার আল্লাহ লাগায় দিবে। তার মানে বোঝা গেল যতবার বান্দা সুবহানাল্লাহ পড়বে ততবার আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা ঘাস আমার আল্লাহ লাগায় দিবে। আপনি কৃষক, কৃষি কাজ করতেছেন আর সুবহানাল্লাহ পড়তেছেন, আমার আপনার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা ঘাস আমার আল্লাহ লাগায় দিবে। আপনি সিএনজি চালক, সিএনজি চালাইতেছেন আর সুবহানাল্লাহ পড়তেছেন, আমার আল্লাহ আপনার জন্য জান্নাতের মধ্যে একটা ঘাস আমার আল্লাহ লাগায় দিবে। মোট কথা হলো যতবার সুবহানাল্লাহ পড়বেন ততবার আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা ঘাস আমার আল্লাহ লাগায় দিবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি দৈনন্দিন 100 বার সুবহানাল্লাহ পড়বে, দৈনন্দিন মানে প্রতিদিন, যেই ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়বে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়, আমার আল্লাহ নিজ কুদরতের দ্বারা ওই বান্দার গুনাহ মাফ করে দিবেন। আরেক হাদিসে আল্লাহর রাসূল বলেন, বুখারীর শেষ বর্ণনা, আল্লাহর নবী বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান। আল্লাহর নবী বলেন, দুইটা শব্দ এমন আছে যেই দুইটা শব্দ আমার আল্লাহর কাছে খুবই ভালো লাগে। এরে আইনুল গ্রামের লোকেরা ভালো করে শুনো, যেই শব্দগুলো আমার মালিকের কাছে বড় ভালো লাগে সেই শব্দগুলো কি আমাদের কাছে খারাপ লাগে? খারাপ লাগে না। আল্লাহর রাসূল বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান। আল্লাহর রাসূল বলেন, এমন দুইটা শব্দ আছে যেই দুইটা শব্দ আমার আল্লাহর কাছে খুবই ভালো লাগে। সুবহানাল্লাহ। তবে খাফিফাতানি আলাল লিসান, তবে জবানে উচ্চারণ করতে শব্দগুলো বড় সহজ। তবে সাকিলাতানি ফিল মিজান, এই সহজ শব্দগুলো যখন মিজানের পাল্লায় রাখা হয় অটোমেটিক আমার আল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেয়। শব্দগুলা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকটা হাদিস বলি, মুসলিম শরীফের রওয়ায়াত, আল্লাহর রাসূল বলেন, মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিনা। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পড়ে, আমরা প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ পড়ি? 5 ওয়াক্ত নামাজ পড়ি। মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর রাসূল বলেন, মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাত, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পড়ে 33 বার সুবহানাল্লাহ ওয়া হামিদাল্লাহ সালাসান ওয়া সালাসিনা, এবং 33 বার আলহামদুলিল্লাহ, ওয়া কাব্বারাল্লাহ সালাসান ওয়া সালাসিনা, এবং 33 বার আল্লাহু আকবার, মোট 33 হলো 99। আর সাথে একটা দোয়া যোগ করবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি এই 33 আর সাথে এই দোয়াটা 100 যোগ করবে, আল্লাহর রাসূল বলেন, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়, আমার আল্লাহ নিজ কুদরতের দ্বারা ওই বান্দার গুনাহ মাফ করে দিবে। তাহলে শুকরিয়া আদায় করার দরকার কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে যাচাই বাছাই করে একটা দ্বীনি মাহফিলে আনছে। হাদিস বললে অনেক বলা যাবে, যাক সর্বশেষ কথা হলো, আমরা সর্বদাই আল্লাহর শুকরিয়া আদায় করব, ঠিক না ভাই? ইনশাআল্লাহ সুখে থাকি, দুঃখে থাকি, মুসিবতে থাকি, সুখে থাকি, সর্ব অবস্থায় কার শুকরিয়া আদায় করব? আল্লাহ। যদি আমরা সুখে দুঃখে সর্বদাই শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ আমাদের পূর্বের গুনাহগুলোকে মাফ করে দিবেন, পাশাপাশি আল্লাহর তৈরি জান্নাতে ঢুকায়া দিবেন। আল্লাহর রাসূলের একজন সাহাবী যার নাম ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু একটানা 30 বছর অসুস্থ ছিলেন। আমরা বেশির থেকে বেশি 1 মাস অসুস্থ থাকি, অথবা বেশি হয়ে গেলে 1 বছর অসুস্থ থাকি। আল্লাহর নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু একটানা 30 বছর ইমরান ইবনে হুসাইন অসুস্থ ছিল।
আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমি কিভাবে নামাজ আদায় করব? আর তার দৃষ্টান্ত, আমাদের যদি পায়ে ব্যথা থাকে, মাথার মধ্যে ব্যথা থাকে, হাতে ব্যথা থাকে, ইমাম সাহেবরে জিগানোর দরকার নাই, সিয়াল্লিয়া মসজিদে দূরদে আসে না নাই? আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমি কিভাবে নামাজ আদায় করব? আল্লাহর রাসূল বলেন, সল্লি কাইমান, তুমি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ো। ফাইন লাম তাসতাতি ফাকাইদান, আর যদি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে সক্ষম না হও, তাহলে বসে বসে নামাজ আদায় করো। ফাইন লাম তাসতাতি ফামুদতাজিআন, আর যদি বসে বসে নামাজ না পড়তে পারো, তাহলে শুয়ে শুয়ে নামাজ পড়ো। আল্লাহর নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন তো অসুস্থ, তারপরে আসমানের দিকে তাকায় ইমরান ইবনে হুসাইন মিটমিটায় হাসে। মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর নবীর সাহাবী আসমানের দিকে তাকায় মিটমিটায় হাসে। আমাদের অভ্যাস হলো, রোগ মুসিবতে পড়লে আল্লাহকে বলি, আইরুল গ্রামে কি আমার এই দেখছিল আর দেখছিল না করে, ঠিক না বেটি? আল্লাহর নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন এত অসুস্থ, তারপরেও আসমানের দিকে তাকায় হাসে। সাহাবীরা কো বেকলটা হাসে কে রে? সাহাবীরা জিগায়, এরে ইমরান ইবনে হুসাইন, এত অসুস্থ হওয়ার পরও তুমি কেন হাসো? ইমরান ইবনে হুসাইন বলে, হাসি কেন জানোনি? এই অসুস্থতার কারণে আমার আল্লাহ আমার পূর্বের সব গুনাহ মাফ করে দিছে। যদি অসুখে থাকেন, অবশ্যই আল্লাহ গুনাহ মাফ করে দিবে। এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যেদিন বিচার কার্য শুরু করবে, আল্লাহ প্রথমে বলবেন, আইনা ইবাদি আল্লাযীনা ইয়াদউনানি ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ ডাক দিবে, আইনা ইবাদি, আমার ওই বান্দারা কোথায়? আল্লাযীনা ইয়াদউনানি ফিস সাররাই ওয়াদ দাররা, আমার যেই বান্দাগুলো আমাকে সুখে দুঃখে ডাকতো, স্মরণ করত। সর্দি হলো আমি আল্লাহকে ডাকতো, কাশি হলো আমি আল্লাহকে ডাকতো, জ্বর হলো আমি আল্লাহকে ডাকতো, মুসিবতে পড়লো আমি আল্লাহকে ডাকতো, যত কিছু আসুক সর্বদা আমি আল্লাহকে স্মরণ করত। তারা কোথায়? আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে ওয়াহুম কলিল, অল্প কিছু লোক দাঁড়াবে, অল্প কিছু লোক। আল্লাহ বলবেন, উদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আজকে তোমাদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাতের ভিতরে প্রবেশ করো। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবে কেন? তারা সুখে দুঃখে আল্লাহকে ডাকছেন বিদায় আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। এই হাদিস দ্বারা আমাদের শিক্ষা কি? এই ব্রত কি? আমাদের শিক্ষা হলো, সুখে দুঃখে সর্বদাই যদি আল্লাহকে ডাকতে পারি, দুইটা লাভ। এক নাম্বার, আল্লাহ পূর্বের গুনাহগুলো মাফ করবেন। দুই নাম্বার, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায় দিবে। যা এক মুকদ্দমা লম্বা না করি, আমি আমার বিষয়বস্তু দেওয়া আছে, সূরা ফাতিহা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আমি করব, আল্লাহ যদি তৌফিক দেয়। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসলে আমি অযোগ্য, আলোচনার যোগ্য না, তারপর আল্লাহ বসাইছেন যেহেতু, সূরা ফাতিহা নিয়ে কয়েকটা কথা বলার প্রয়াস চালাবো, আল্লাহ যদি তৌফিক দেয়। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরা ভিত্তিক আলোচনা করলে আপনাদের আমাদের বেশি লাভ হয়। কি হয় ভাই? বেশি লাভ হয়। যেমন সূরা ফাতিহা, যেটাকে আমরা আলহামদু বলি, মুরব্বীরা যারা আলহামদু সূরা বলি, এই সমস্ত সূরা নিয়ে আলোচনা করলে নামাজ তো আমরা যেই সময় পড়ি সূরা ফাতিহা তো লাগবেই, তো সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। সূরা ফাতিহা যখন নামাজে পড়ব, তখন এই সূরা ফাতিহার অর্থ যদি জানি, তার ব্যাখ্যা যদি জানি, তার শান নুজুল যদি জানি, তার কিছু আলোচনা যদি শুনি, তাহলে তার কিছু ফাজিলত যদি শুনি, তার কিছু অর্ধিক আলোচনা শুনলে এই সূরাটা নামাজে পড়তে মনোযোগ বৃদ্ধি পাবে। ঠিক না বেটি? মনে হইব যে আমি তো হুজুর থেকে শুনছিলাম এই আয়াতটার অর্থ এইটা, এইটা হইলো এইটা, এইটা হইলো এটা, তাহলে মনটা কি হবে? নামাজের মধ্যে বসবে বেশি। এই জন্য আমি সূরা ফাতিহা নিয়ে কিছু আলোচনা করবো। আগের থেকেই বিষয় নির্ধারণ ছিল আমার উপরে, মনোযোগ দিয়ে শুনবেন। আমি হাঙ্গামা করে ওয়াজ করতে পারি না,
চিল্লাই ফিল্লাই ওয়াজ আমি করতেই না, মনোযোগ দিয়ে শুনবেন। দু একটা কথা যাই বলি। পবিত্র কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভাগে নাজিল করেছে। কয়টা ভাগে ভাই? পাকিস্তানের জাস্টিস আল্লামা তকি উসমানী রহমাতুল্লাহ, তকি উসমানী হাফিজাহুল্লাহ, ওনার কিতাব উলুমুল কোরআনে উনি বলেন যে পবিত্র কোরআনকে আল্লাহ দুইটা ভাগে নাজিল করেছে। প্রথম ভাগ আমাদের যতটুকু জরুরত লাগছে আল্লাহ তাআলা নাজিল করছে। দ্বিতীয়ত বিভিন্ন প্রেক্ষাপটের কারণে আল্লাহ কোরআনকে নাজিল করেছে। দৃষ্টান্ত দিতে গেলে বলি, সাহাবা একরাম মদ খায়া নামাজ পড়তে যায়। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে সাহাবীরা মদ কিভাবে খাইত? তার উত্তর হলো তদানীন্তন জামানায় মদ খাওয়াটা হারাম ছিল না, হারাম সাব্যস্ত হয় নাই তখন। উল্টাপাল্টা লাগায় না সকালে গিয়ে আবার সাহাবীরা মদ খাইত। তখন সাহাবারা মদ খায় নামাজ পড়ে, নামাজের মধ্যে বিঘ্নতা সৃষ্টি হবে কিনা? সৃষ্টি হবে। নামাজ পড়তে গেলে ঝামেলা হয়। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারেরা তোমরা নেশা কইরা নামাজের ধারে কাছে যাও না। এই আয়াতটা নাজিল হলো কেন? সাহাবাদের ঘটনার কারণে, ঠিক না বেটি? ঠিক তদুরূপ কোরআনের দ্বিতীয় যে পাঠটা নাজিল হয়েছে এটাকে বলা হয় শানে নুজুলে নাজিল হওয়া। এখন আসুন শানে নুজুল কাকে বলে? সহজভাবে বুঝতে গেলে শানে নুজুল বলা হয় যেই ঘটনাকে কেন্দ্র করে কোনো আয়াত নাজিল হয় তাকে বলা হয় শানে নুজুল। আমি যে সূরা ফাতিহা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই সূরারও একটা শানে নুজুল আছে। এই শানে নুজুলটা কানজুন নুকুল ফি আসবাবিন নুজুলের মধ্যে, কিতাবের মধ্যে লিখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা ময়দানে হাঁটাহাঁটি করে। কি ময়দানে ভাই? খোলা ময়দান। রাসূলের কাছে আসমান এবং জমিনের মধ্যবর্তী একটা লোক নূরের মিম্বরে বৈশা আল্লাহ রাসূলকে ডাক দেয়, ইয়া মুহাম্মদ বলে। আচ্ছা মনে করেন আপনি আইরুল গ্রামের উত্তরবঙ্গে কাজ করতে গেছেন, যদি কোনো ব্যক্তি আসমান জমিনের মধ্যবর্তী নূরের মিম্বরে বইয়া ডাক দেয়, আমাদের খুশি লাগবে নাকি লঙ্গিটা দূর দিবেন? আরে এই বেটাকে আমার ডাকতেছে ভাবে, এমন ভয় লাগবে না ভিতরে? আল্লাহ রসুলের 2-3 দিন এই ঘটনা ঘটার পর একটু বই কাজ করতেছে। আল্লাহ রসুল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছে। তদানীন্তন জামানায় সবচাইতে বড় শিক্ষিত মহিলা ছিল খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরার কাছে গিয়ে বলতেছে এমন এমন কাহিনী, আমার একটু ভয় কাজ করতেছে। খাদিজাতুল কুবরা বলে টেনশনের কোনো কারণ নেই, আপনি চিন্তা করবেন না। এটা দ্বারা আমাদের ইব্রত শিক্ষা হলো স্বামী যত বড় মুসিবতে থাকে স্ত্রীর কাজ হলো সান্ত্বনা দেওয়া। কি দেওয়া ভাই? সান্ত্বনা দেওয়া। আর বলে সারা জীবন তুমি ব্যবসা করে মাইরি খাইছো, এভাবে কথা বলতে নাই, সান্ত্বনা দেওয়া। তখন তাওরাত কিতাবের একজন বড় আলেম ছিলেন, ওনার নাম ঐতিহাসিকগণ লিখেন ওয়ারাকা ইবনে নওফল। তাওরাত কিতাবটা ইব্রানি ভাষা ছিল, যেটাকে হিব্রু বলা হয়। উনি এই হিব্রু ভাষাটাকে আরবিতে ট্রান্সফার করতেন। যেমন মনে করেন পাকিস্তান থেকে যদি কোনো হুজুর বয়ান করার জন্য আসে, ওনার ভাষা আমরা বুঝি না, একজন বাংলা লোক সাথে বসে থাকে, কথাটা উনি বয়ান করার পর উনি আবার বাংলাটা বলে দেয়, এমন আছে না নাই? এটাও ট্রান্সফার করে দেয়। ওয়ারাকা ইবনে নওফলের কাছে আল্লাহ রসুলকে যখন নিয়ে যাওয়া হয়, ওয়ারাকা ইবনে নওফল আল্লাহ রসুলকে এই অবস্থা দেখে বলে, দ্বিতীয়বার যখন লোকটা আপনার কাছে আসবে আপনি ডরাইবেন না, আপনি বলবেন, আপনি দাঁড়াবেন, জিজ্ঞাসা করবেন কি জন্য আপনাকে ডাকে। আবার যখন আল্লাহ রসুল খোলা ময়দানে গেল, আবার আসমান এবং জমিনের মধ্যবর্তী একটা লোক আল্লাহ রসুল ইয়া মুহাম্মদ বলে ডাক দেন। তখন আল্লাহ রসুল বলল লাব্বাইক, তুমি আমার ডাহকের বারে বারে কি কিবা কও না। তখন জিব্রাইল বলে যে ওগো আল্লাহর নবী, আমাকে আল্লাহ আপনার কাছে পাঠাইছে পূর্ণাঙ্গ একটা সূরা আপনাকে শোনানোর জন্য। সুবহানাল্লাহ। তখন সূরা ফাতিহা পরিপূর্ণ সূরাটা আল্লাহ রসুলকে জিব্রাইল শোনায় দিল। এখন আসুন, এই সূরাটা শোনানোর মধ্যে এমন দমটা এমন হলো করে, মানে রূপটা এমন হলো কেন যে আসমান জমিনের মধ্যবর্তী জায়গায় নূরের মিম্বর বের শোনানো লাগবে করে। ঐতিহাসিকগণ লেখেন সূরা ফাতিহার ফজিলত বেশি, এই জন্য এই নাজিলের প্রেক্ষাপটও ভিন্ন হয়েছে। সুবহানাল্লাহ। এখন আসুন সূরা ফাতিহার ফজিলত কি?
আল্লাহর রাসূলের একজন সাহাবী যার নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহর নবী বলে, আরে আমার সাহাবী উবাই ইবনে কাব, আমি তোমাকে এমন একটা সূরা শিক্ষা দিব, লাম ইয়ানজিল ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিজ জাবুর ওয়ালা ফিল ফুরকান মিসলাহা। উবাই ইবনে কাব, আমি তোমাকে এমন একটা সূরা শিক্ষা দিব যেই সূরার মতো সূরা তাওরাত কিতাবের মধ্যে নাই, জবুর কিতাবের মধ্যে নাই, ইনজিল কিতাবের মধ্যে নাই, এমন কি পবিত্র কুরআনের মধ্যে এর চাইতে সম্মানিত কোনো সূরা না। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলে, বলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমাকে শিক্ষা দেন। আল্লাহর রাসূল বলে, কাইফা তাকরাউ ফিস সালাত, তুমি নামাজ কি দিয়া শুরু করো? এরে আইরুলের যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আমরা নামাজ কোন সূরা দিয়ে শুরু করি? কথা বলে না, সূরা ফাতিহা দিয়ে। আল্লাহর রাসূলের সাহাবী বলে, ওগো আল্লাহর নবী আমি সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করি। আল্লাহর নবী বলেন, এটা এমন একটা সূরা যেই সূরার মতো সূরা তাওরাত কিতাবের মধ্যে নাই, জবুর কিতাবের মধ্যে নাই, ইনজিল কিতাবের মধ্যে নাই, এমন কি পবিত্র কুরআনের মধ্যে এর চাইতে সম্মানিত কোন সূরা নাই। গ্রাম্য সাহাবীরা একটা জায়গায় গেছে, একটা এলাকায় গেছে। ওই এলাকার নেতাকে সাপে কামড় দিছে। কি কামড় দিছে ভাই? এখন তো সাপে কামড় দিলে বিভিন্ন ওষুধ আছে যেগুলো সেবন করলে সাপের কামড় ভালো হয়ে যায়। তদানীন্তন জমানায় তো ওষুধ ছিল না। তখন একজন বালিকা মহিলা ওই গ্রাম থেকে সাহাবীদের কাছে জিজ্ঞাসা, আপনাদের মধ্যে কেউ জার ফুক করতে পারেননি, ফু দিতে পারেননি? একজন সাহাবী বলে, পারি তো। কত ফু দেন না? ফু দেওয়ার সাথে সাথে বাচ্চার শরীর ভালো হয়ে গেছে। তারা খুশি হইয়া, এই ফু এর বরকতে খুশি হইয়া 30টা বকরি দিছে। কয়টা বকরি ভাই? আর আমরার ইমাম সাহেব যদি ফু দেয় 50 টাকা দিলে গায়ে বাজারে গিয়ে দোকানে করব, হুজুরে 50 টাকা দিয়েছে, একটা ফু দিছি। ঠিক না বেটি? 30টা বকরি দিছে। কষ্ট পাইতেছেন আপনারা? 30টা বকরি দিছে। 30টা বকরি পাইয়া সাহাবীরা খামু না খাইতাম না, রাসূল দিছে গেল। আল্লাহ রাসূলের কাছে গেছে 30টা বকরি নিয়ে। ওগো আল্লাহর নবী, এমন এমন কাহিনী, ফু দিছিলাম ভালো হয়ে গেছে, 30টা বকরি দিছে, খাইতাম না। আল্লাহ রাসূল কি পুরা ফু দিছিলা? এক রিওয়ায়াতে আসছে সূরা ফাতিহা একবার পুরা, আর এক রিওয়ায়াতে আসছে 7 বার পুরা ফু দিছে, তৎক্ষণাৎ আল্লাহ তাআলা ভালো করে দিছে। এর দ্বারা আমাদের শিক্ষা কি, ইবরত কি? খেয়াল করে, আমি প্রত্যেকটা কথা আমাদের ইবরতের দিকে খেয়াল করাবো। আমাদের ইবরত কি? হাদিস থেকে। আমাদের ইবরত হলো যে এমন একটা রাত হয়, গভীর রাতে আমার একটা পেটে ব্যথা লাগছে, অথবা এমন একটা রোগ হয়েছে, হুজুরের কাছে যাওয়া সম্ভব না। তখন আমাদের করণীয় হলো সূরা ফাতিহা একবার অথবা 7 বার কইরা আল্লাহর নাম নিয়ে ফু দিব, ইনশাআল্লাহ আল্লাহ ভালো করে দিবে। মন থাকবে তো ইনশাআল্লাহ? তখন আল্লাহর নবী বলে, আরে কি কও, তোমরাও খাও, আমার জন্য একটা অংশ রাখো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাহাবী আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু আনহু বলে, কুনতু উসাল্লি ফিল মসজিদ, আমি মসজিদের মধ্যে নামাজ পড়তেছিলাম। ভালো করে বুঝে বলবেন, যদি কেউ নামাজটাকে কেউ যদি ডাক দেয় নামাজ থেকে জবাব দিব না। আল্লাহর রাসূলের সাহাবী আবু সাঈদ ইবনুল মুআল্লা বলে, কুনতু উসাল্লি ফিল মসজিদ, আমি মসজিদের মধ্যে নামাজ পড়তেছিলাম। ফাদাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাকে আহ্বান করলো, ডাকলো। আমি আল্লাহর নবীর ডাকে সাড়া দিতে পারলাম না। ফালাম উজিবহু,
আমি আল্লাহর নবীর ডাকে সাড়া দিতে পারলাম না, কারণ আমি কোথায় ছিলাম? নামাজে ছিলাম। আমি সালাম ফিরার পরে আল্লাহর নবীর কাছে গেলাম। আল্লাহর নবী বলেন, আমার সাহাবী, তুমি কি জানো না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, এরে সাহাবী তুমি কি জানো না, আল্লাহ এবং আল্লাহর রাসূল ডাক দিলে তৎক্ষণাৎ ডাকে যারা ছাড়া দেওয়া লাগে। সাহাবী বলে, নবী আমি তো নামাজে ছিলাম। আল্লাহর নবী বলেন, বাদ দাও। তারপরে আল্লাহর নবী বলেন, লা উআল্লিমান্নাকা সূরাতান হিয়া আ'যামু সুওয়ারি ফিল কুরআন। আল্লাহর নবী সাহাবী আবু সাঈদ ইবনুল মুআল্লাকে বলে, লা উআল্লিমান্নাকা সূরাতান, এরে সাহাবী আমি তোমাকে এমন একটা সূরা শিক্ষা দিব। আমার কথা বুঝতেছেন না আপনারা? আল্লাহর রাসূলের সাহাবীকে আল্লাহর নবী বলেন, লা উআল্লিমান্নাকা সূরাতান, আমি তোমাকে এমন একটা সূরা শিক্ষা দিব, হিয়া আ'যামু সুওয়ারি ফিল কুরআন, যেটা কোরআনের মধ্যে সবচাইতে বড় দামি সূরা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবী, আল্লাহর রাসূল সাহাবীকে বলে শিক্ষা দিব। কোন সময় শিক্ষা দিব? আল্লাহর রাসূল নিজেই বলেন, ক্বাবলা আইয়া খুরুজা মিনাল মসজিদ, মসজিদ থেকে বের হওয়ার আগে আগে তোমাকে আমি শিক্ষা দিব। খেয়াল করেন। অতঃপর আল্লাহর নবী সুম্মা খারাজা বিয়াদি, সাহাবী আবু সাঈদ ইবনুল মুআল্লা বলে, অতঃপর আল্লাহর নবী আমার হাত ধরে বের হতে লাগলো। তখন আমার মনে হয়েছে কি রে, নবী না কইছেন বাইরে বসে সূরাটা শিক্ষা দেওয়া যাবে। তখন আল্লাহর নবীর সাহাবী আবু সাঈদ ইবনুল মুআল্লা আল্লাহর নবীকে বলে, ওগো আল্লাহর নবী আপনি না বলেছিলেন সূরা শিক্ষা দিবেন? তখন আল্লাহর নবী বলে, আরে সাহাবী, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হিয়া সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হিয়া সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম। সূরা ফাতিহা এমন একটা সূরা যেটা 7 আয়াত বিশিষ্ট, যেই বারবার নামাজে পড়া হয়, এটাই কোরআনের মধ্যে সবচাইতে বড় দামি সূরা। তাহলে আমরা এতক্ষণ বয়ানের দ্বারা জানলাম কোরআনের মধ্যে সবচাইতে দামি সূরা হলো, কথা বলে না, সূরা ফাতিহা। ফাঁকে দিয়ে আরেকটা কথা বলি, প্রাসঙ্গিক যেহেতু আলোচনা আসলো। কোরআনের মধ্যে সবচাইতে দামি সূরা হলো সূরা ফাতিহা, আর কোরআনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাত। খুব সুন্দর হাদিস। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, মরার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিবে। মরতে দেরি, জান্নাতের মেহমান হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবী বাইনামা জিবরাইল কাঈদুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হইতেছে? মনোযোগ দিয়ে শুনেন। একদিন জিবরাইল নবীর কাছে বসা। জিবরাইল দেখে হঠাৎ করে আসমান থেকে একটা দরজা খোলা হয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল আল্লাহর নবীকে বলে, নবী এই যে দরজাটা দেখা যায় এটা আজকে মাত্র খোলা হয়েছে, এর আগে কোনোদিন খোলা হয় নাই। খোলা হয় নাই, হবেও না। তারপরে জিবরাইল একটু পরে দেখে এই দরজা দিয়া ফেরেশতা নাজিল হইতেছে। সুবহানাল্লাহ। জিবরাইল বলে, নবী এই ফেরেশতাও আজকেই নাজিল হয়েছে, এর আগে কোনোদিন নাজিল হয় নাই। ব্যাপারটা কি? এই ফেরেশতা আল্লাহর নবীর কাছে বসছে, বয়া বলতেছে, আবশির বিনূরাইন, নবী দুইটি নূরের সুসংবাদ আপনি গ্রহণ করুন। কি নূরের সুসংবাদ? একটা হলো সূরা ফাতিহা আর একটা হলো সূরা বাকারা। সুবহানাল্লাহ। কেউ কেউ বলেন একটা হলো সূরা ফাতিহা আর একটা হলো সূরা বাকারার শেষ আয়াত, যেটাকে আমরা আমানার রাসূল আলেমরা জানবো। এটার একটা ফজিলত বলে ফেলি। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি ঘুমানোর আগে সূরা বাকারার শেষ আয়াত পরে ঘুমাবে, কাফাকা
তার পুরাটা রাত্রর জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাইবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহার ফজিলত যে শুনলাম, অনেক হাদিস আছে, প্রায় 40 থেকে 42টা হাদিস আছে শুধু সূরা ফাতিহার ফজিলত। লম্বা করব না, আরো তো একটু আলোচনা করতে হবে। তাহলে সূরা ফাতিহার ফজিলত অনেক বেশি, এই জন্য বেশি বেশি পড়ব তো ইনশাআল্লাহ এটা। আর বাবারা দাদারা পায়ে ধরে বলি, যুবক ভাইয়েরা ইমাম সাহেব থেকে সূরাটা শুদ্ধ করায় নিবে, অত্যন্ত দরকার আমাদের সূরা শুদ্ধ করা। আজকে বেশিরভাগ আলোচনা শুধু দাঙ্গা হাঙ্গামার আলোচনা, এই সিল্লায় মাক ফাটালে, এই ফাটালে, সেই ফাটালে। আলোচনা করা দরকার যেগুলো করলে মুসলমান দিনই ভাইয়েরা আমল করতে পারবে, ফায়দা বেশি হবে। আমি করতেছি বিদায় বলতেছি না, আল্লাহর কসম আমার ভিতরে কোনো কিছু নাই, আমি করতেছি বিদায় বলতেছি না। দরকার আমলি বিষয় বলা, যেগুলো বললে মুসলমান ভাইয়ের দিনই ভাইয়ের ফায়দা বেশি হবে। তাহলে বলতেছিলাম এই সূরা ফাতিহাটা ইমাম সাহেব থেকে খুব ভালো করে পড়ে নেবেন, শুদ্ধ করে নেবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এটা সহি শুদ্ধ করার তৌফিক দান করুন। এখন আসুন এই সূরা ফাতিহা নিয়ে কিছু আলোচনা। আল্লাহ তাআলা হাদিসে কুরসিতে বলে যে সূরা ফাতিহা দিয়ে আমি নামাজের মধ্যে বান্দার সাথে প্রেম করি। সুবহানাল্লাহ বলেন না? ছেলে মেয়ে প্রেম করে না, ফোনে কথা বলে না, মজা লাগে কি লাগে না? তো যেই ব্যক্তি নামাজে আল্লাহর সাথে কথা বলে তার প্রেম লাগবে কিনা? আল্লাহ বলতেছেন আমি নামাজের মধ্যে বান্দার সাথে প্রেম করি। কত বড় কথা! কসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি নামাজকে আমি এবং বান্দার মধ্যে ভাগ করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসে কুরসিতে আছে যখন আইরুল গ্রামের কোনো বান্দা নামাজের মধ্যে দাঁড়া যায়, আল্লাহু আকবার বলার পরে, সানা পড়ার পরে, আউযু বিল্লাহ পড়ার পরে, বিসমিল্লাহ পড়ার পরে যখন বলে আলহামদু, সমস্ত প্রশংসা, আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলে হাদিসে কুরসির মধ্যে, আইরুল গ্রামের কোন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় বলে আলহামদু, সমস্ত প্রশংসা, আল্লাহর সাথে সাথে বলে মানিল হাম, কার প্রশংসা? সুবহানাল্লাহ। আল্লাহ জানে কি জানে না আমরা কার প্রশংসা করি? কেমন মালিক চিনলাম না? আল্লাহ বলেন মানিল হাম, কার প্রশংসা করো? বান্দার সাথে সাথে জবাব দেয় লিল্লাহ, আল্লাহর প্রশংসা করি। আল্লাহ বলে মানিল্লাহ, আল্লাহ আবার কে? আল্লাহ জানে কি জানে না আল্লাহকে? অবশ্যই জানে। আল্লাহ বলে মানিল্লাহ, আল্লাহ আবার কে? বান্দা বলে রব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের মালিক তিনি হলেন আল্লাহ। কথা শেষ নয়, আল্লাহ বলেন মানির রহমান, আল্লাহ বলেন মান রব্বিল আলামিন, রব্বুল আলামিন কে? আল্লাহ রব্বুল আলামিন বলে মান রব্বুল আলামিন, রব্বুল আলামিন কে? বান্দা নামাজের মধ্যে আইরুলের বান্দা বলে আর রহমানির রহিম, যিনি রহমান এবং যিনি রহিম। আল্লাহ বলেন মানির রহমান, মানির রহিম। রে আইরুলের আব্দুর রহমান, রহমান আবার কে? রহিম আবার কে? আইরুলের বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক তিনি হলেন রহমান। সাথে সাথে আমার আল্লাহ জবাব দেয় আনা মালিকি ইয়াউমিদ্দিন, আমি আল্লাহই বিচার দিনের মালিক। সুবহানাল্লাহ। ছোট্ট করে একটা প্রশ্ন কইলা, উত্তর দিয়ে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মালিকি ইয়াউমিদ্দিন বললে কেন? বিচার দিনের বিচারক বললেন না, বিচারক বললেন না কেন? বিচার দিনের মালিক বললেন কেন? আগে জানুন বিচারক কাকে বলে আর মালিক কাকে বলে। বিচারক মানি নেতারা বিচার করে কেমনে? যদি দোষ করে তাহলে শাস্তি দিবে, দোষ না করলে মাফ করে দিবে। বিষয়টা এমন না। কিছু আছে সুদ খেয়ে উল্টা পাল্টা করে, এটা ভিন্ন হিসাব, ওইদিকে যাবো না। বিচারক বলে অন্যায়ের প্রেক্ষিতে তাকে বিচার করা কি বলা হয়? বিচারক বলা হয়। আর মালিক বলে কাকে? আমার ছেলে অন্যায় করছে, ইচ্ছা করলে মারুম, ইচ্ছা করলে মাফ করে দেব। ঠিক না বেটি?
আল্লাহ তাআলা বিচার দিনের বিচারক না বইলা বিচার দিনের মালিক বইলা আল্লাহ আমারে বাঁচাই দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ কারে বাঁচাই দিছে ভাই? আমারে আপনার আল্লাহ বাঁচাই দিছে। শুনেন কিভাবে বাঁচাই দিছে। আল্লাহ বুঝায়, আমি যদি বিচার দিনের বিচারক বলতাম তাহলে গন্ডায়ে গন্ডায়ে করায়ে করায়ে সেকেন্ডে সেকেন্ডে হিসাব করলে তুমি জাহান্নামে যাইতা। ঠিক না বেটি? বিচার দিনের মালিক আমি আল্লাহ বইলা তোমারে বাঁচাইছি কেমনে? কিয়ামতের কঠিন ময়দানে যত হিসাবই না দিতে পারো, ঈমান নিয়ে যাইবা, আমি আল্লাহ তোমার জান্নাত দিয়ে দেব। কারণ আমি তো বিচার দিনের মালিক। ইচ্ছা করলে জান্নাত দেব, ইচ্ছা করলে জাহান্নাম দেব। ফাঁকি দিয়ে আরেকটা কথা বলি, ইয়াকুলু, জাহান্নামকে আল্লাহ বলবেন, জাহান্নাম তোমার আর কিছু লাগবে নি জাহান্নামে লোক। জাহান্নাম কইব আরো কিছু দিন। আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি ফাওড়া রেখে দিন। সুবহানাল্লাহ। কই রাখবো? জাহান্নামে। আল্লাহর কুদরতি বা আল্লাহ জাহান্নামে রাখবেন কেন? আল্লাহর বান্দাকে আল্লাহ জান্নাতে জমে দিতে পারে। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন নি? আল্লাহ কুদরতি পাও জাহান্নামে দিবে কেন? আমাদেরকে আল্লাহ বাঁচানোর জন্য। কথা বলছেন নি? এই জন্য আল্লাহ তাআলা বিচার দিনের মালিক বলছেন, বিচার দিনের বিচারক বলেন নাই। সুবহানাল্লাহ। হাদিসে কুরসির মধ্যে হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর রাসূল বলেন, ইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন আইরুল গ্রামের আব্দুর রহমান নামাজের মধ্যে দাঁড়ায় বলে, তাকবীর উলা পাঠ করার পরে, সানা পড়ার পরে, আউযু বিল্লাহ পড়ার পরে, সহজের জন্য সবগুলা বলতেছি, বিসমিল্লাহ পড়ার পরে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আমার আল্লাহ বলে হামিদানি আব্দি। সুবহানাল্লাহ। আপনি যখন বলেন নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সাথে সাথে জবাব দেয় হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, আমরা আল্লাহর ডাক শুনি না কেন? কারণ আমাদের কান পচে গেছে। কি বুঝে গেছে? কান পচছে, নাক পচে, মুখ পচছে, চোখ পচে, সব কিছু নষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহর কথা শুনি না। একজন বুজুর্গ আল্লাহর এই ডাকটা শুনতো। সুবহানাল্লাহ। ওই বুজুর্গ খানা খাইতে গেলে একজন লোক লাগতো, বাথরুমে গেলে একজন লোক লাগে, সব কামও গেলে লোক লাগে, কিন্তু নামাজে দাঁড় করায় দিলে বেড়ার লোক লাগে না। মরিদে জিঙ্গা, হুজুর ব্যাপারটা কি? তা নামাজ সব জায়গা দিয়ে আমি লাগি, নামাজও লাগি না কেন? এটা আমার কোন লাগবে? তখন পীর সাহেবকে কোন যেত না, কারণ পীর সাহেবদের অভ্যাস হলো গোপন কথা কাউরে বলে না সহজে। মুরিদ না কইলে সবকিছু বন্ধ করে দেবো, বাথরুম বলে দেবো, কেটা এমন সিবাত বেটারে মালাইছে। কোন পীর সাহেব? আচ্ছা আমি তোরে কইলাম, তুই গেলাম বাবা কেউ কইছিস না? আচ্ছা আমি কইতাম। বাবা রে, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ কই হামিদানি আব্দি, এই কথাটা আমি নিজ কানে শুনি। সুবহানাল্লাহ। বলতেছিলাম আল্লাহর নবী বলেন, ইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর নবী বলেন, যখন আইরুল গ্রামের কোন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন সাথে সাথে আমার আল্লাহ বলে হামিদানি আব্দি। সুবহানাল্লাহ। বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা হয় আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের মালিক। অনেকে আয়াতটার অর্থ ভুল করে, দুই জগতের মালিক বলে, যিনি আসমান জমিনের মালিক বলে। আলামিন শব্দটা আলামুনের জমা, আলামিন শব্দটা আলামুনের জমা। আলামিন এক আলামুন শব্দের অর্থ এক বচন, আলামিন বহু বচন। তার মানে আল্লাহ আসমান এবং জমিনের রব না, যত জায়গা আল্লাহ তাআলা বানাইছেন সব জায়গার রব হলেন আমার আল্লাহ। বলতেছিলাম আল্লাহর নবী বলেন, ইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। আবার বান্দা যখন বলে আর রহমানির রহিম, যিনি রহমান এবং রহিম,
তখন আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণ কীর্তন গাইতেছে, মনোযোগ নষ্ট করেন না। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করতেছে, সুবহানাল্লাহ। তারপরে বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বান্দা আল্লাহকে বান্দা বলে আল্লাহ আপনার কাছে সাহায্য চাই, আপনার কাছে প্রার্থনা করি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে হাদা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি মা সালাক, আল্লাহ বলেন রে বান্দা চাওয়া পাওয়ার বিষয় হলো আমি এবং তোর মাঝে, সুবহানাল্লাহ। ওয়া লি আব্দি মা সালাক, তুই বান্দা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তোরে সব দিয়ে দিব। এখন শুনেন কি চাই বান্দা। বান্দা নামাজের মধ্যে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা বলি কি বলি না? ভালো করে বুঝেন, আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর মালিক জান্নাতের পথ তুমি দেখায় দাও। আল্লাহ কো ফাআলতু, জান্নাতের পথ আমি দেখায় দিলাম। বান্দা বলে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওগো মালিক তুমি যাদের উপর খুশি, সাহাবাদের উপর, নবীদের উপর, সিদ্দিকের উপর, শুহাদাদের উপর, তাদের পথ আপনি আমাদেরকে দেখায় দেন। আল্লাহ কো যা আইরুলের আব্দুর রহমান আমি দেখায় দিলাম, সুবহানাল্লাহ। বান্দা বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বান্দা বলে মালিক ইহুদি নাসারাদের পথ আমাদেরকে তুমি দেখায়ও না। আল্লাহ কো যা তোর দোয়া আমি কবুল করলাম। তারপরে আল্লাহ নবী বলেন তখন তোমরা আমিন বলবা, আমিন বলবা। আমরাও আমিন বলি, ইমাম আমিন বলে। আল্লাহর রাসূল বলেন মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা, আল্লাহর রাসূল বলেন মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা, যার আমিন ফেরেশতার আমিন সাথে মিলে যাবে। আমরা যখন আমিন বলি ফেরেশতাও আমিন বলে, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা, যার আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যাবে। মা তাকাদ্দুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি, আল্লাহ তার পূর্বের সব গুনাহ মাফ করে দিবে। তাহলে বলতেছিলাম এই সূরা ফাতিহার গুরুত্ব অনেক বেশি। হুজরাত আসছে, অনেক কষ্ট দিছি। আসলে কোনো হুজুর স্টিরে আসলে বয়ান এক সেকেন্ডও করতে না, এটা বিয়াদবি। এই জন্য মাহফিল কর্তৃপক্ষের দায়িত্ব হলো হুজুর আসার আগে আগে বলা, হুজুর 5 মিনিটের ভিতরে কথাটা শেষ করে না। যাক, সংক্ষেপে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।